হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল থট। তোমাদের থার্ড সেমিস্টার থেকে কিন্তু এই যে পেপারটা রয়েছে এটা কিন্তু কোর্স টাইটেল। তো এখান থেকে কিন্তু আজকে আমরা 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আলোচনা করব। এর আগের দিনে কিন্তু সেম এখান থেকে আমি 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আলোচনা করে দিয়েছি এবং এখন যে আমি আলোচনাগুলো করছি সেটা কিন্তু ওভারঅলে কিন্তু আসছে বিষয়গুলো, ঠিক আছে? এবং নেক্সট দিনে আবার এখান থেকেই তোমরা 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু একদম আলোচনার বিষয়ে আমরা ফিরে আসবো। কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নেবে এবং অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। আচ্ছা, এবার একটু কোর্স ফি স্ট্রাকচারটা কি কি রয়েছে দেখো। তোমরা যারা মেজর কোর্সে রয়েছে এবং তোমরা যে সেমিস্টারেই থাকো না কেন, তোমাদের ক্ষেত্রে যে কোর্স ফিটা রাখা হয়েছে খুবই সামান্য, মাত্র 1199 টাকা 1199। এবং যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা 699। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস যা রয়েছে সেটাও কিন্তু করে নিতে পারছো। চলো এবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে কি বোঝো এবং এর প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। প্রকৃতিটা খুব ভালো করে দেখবে এখান থেকে। তারপরে কি আছে, আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা হিসেবে এই যে ন্যাশনাল পাওয়ার এবং জাতীয় স্বার্থের ব্যাখ্যা, মানে ন্যাশনাল পাওয়ার আর ন্যাশনাল ইন্টারেস্ট, এই দুটোর ব্যাখ্যা কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণে এদের ভূমিকা কি, 2 নাম্বার প্রশ্নটা ভালো করে দেখবে। তারপর কি আছে, ব্যালেন্স অফ পাওয়ার বলতে কি বোঝো এবং এটি বিশ্ব রাজনীতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে? এবং এটা কিভাবে সাহায্য করে এটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা আদর্শবাদ ও বাস্তববাদের মধ্যে যে মূল পার্থক্যগুলি রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এখানটায় কিন্তু ঠান্ডা যুদ্ধ হবে, ঠিক আছে? টার্মটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো কোল্ড ওয়ার বলতে কি বোঝো এবং পরবর্তী বিশ্ব রাজনীতিতে, মানে ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতিতে এই যে দ্বিমেরু কেন্দ্রিকতা, বহুমেরু কেন্দ্রিকতা, এর গুরুত্ব কিন্তু জানতে চাওয়া হয়েছে। এই যে কোল্ড ওয়ার থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কোল্ড ওয়ার রিলেটেড যা রয়েছে তোমাদের সিলেবাসে সেটা কিন্তু কোনোভাবে তোমরা স্কিপ করবে না, ঠিক আছে? তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমি কিন্তু নেক্সট স্লাইডে চলে যাব। চলো দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নব্য বাস্তববাদ এবং নব্য উদারনীতিবাদের মূল ধারণাগুলির ওপর আলোকপাত করতে বলা হয়েছে। তারপর চলে আসি আমরা 7 নম্বরে, গ্লোবালাইজেশন বলতে কি বোঝো এবং এর যে পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল যে মাত্রাগুলি রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। এবং সবশেষের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনীতি এবং প্রচার, ঠিক আছে, প্রচারণা, এর ভূমিকা আলোচনা করো এবং একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষায় এই দুটো বিষয় কিভাবে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে, আমি সরে যাচ্ছি। চলো তাহলে এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। নেক্সট দিনে কিন্তু আবার এখান থেকে আমি 12 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে আসবো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।